গতকালকে আমি ইস্তানবুল থেকে ফেরত আসছিলাম এবং এসেই আমি আজকে সকালে বেসিক্যালি আমি ল্যান্ড করছি সকাল 7টায়। তো আমি একটু টায়ার্ড লাগলে প্লিজ আমাকে মাফ করবেন, কারণ ঘুম হয়নি একেবারেই। তো আমার দুবাই হয়ে দেন ঢাকা আসার কথা ছিল। এয়ারপোর্টে যাওয়ার পরেই আমি শুনলাম যে প্রত্যেকটা ফ্লাইটই 2 ঘন্টা 3 ঘন্টা করে পিছিয়ে যাচ্ছে অথবা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এবং আমার তো এখানে শাকিলকে কমিটমেন্ট দেওয়া আছে, আই হ্যাভ টু বি হিয়ার। সো আমার ইস্তানবুলের পরিবার, আমার ফ্রেন্ডসরা সবাই তাদের ফ্যামিলি বলছিল যে তুমি যেও না, 2-3 দিন থেকে যাও। আমি বললাম না, আমার কমিটমেন্ট করা আছে, আই হ্যাভ টু গো ব্যাক টু বাংলাদেশ। অ্যান্ড খুবই লাস্ট মিনিটে আই ওয়াজ ভেরি লাকি। তারপর আমি অন্য একটা এয়ারলাইন্সের টিকিট কেটে দেন আসি এবং অলমোস্ট 6-7 ঘন্টা আই ওয়াজ ইন এয়ারপোর্ট। আমি জানতাম না কি হবে। যদি দুবাই চলে যেতাম দেন আই থিঙ্ক ইট উড হ্যাভ বিন লাইক, কোথায় যে এখন থাকতাম আমি জানি না, বিকজ উই অল নো একটা খুবই ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে এখন পুরো সময়টা। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। সো আসলে মানুষ একটা কথা বলে না যে তোমার খারাপ সময়ে, তোমার সবচেয়ে কঠিন সময়গুলোতে বোঝা যায় আসলে কে কাছের মানুষ, কে দূরের মানুষ। তো আমাকে প্রতিনিয়তই আল্লাহ এই টেস্টগুলো দেয়, এবং আমার কাছে মনে হয় যে মানুষের ভালোবাসার জন্য বিপদ থেকে আল্লাহ আবার উদ্ধারও করে। আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে হয়তোবা আমি টেক অফই করতে পারবো না, বাট যেহেতু ইন্টেনশনটা অনেক পিওর, এবং আমার মনে হয় যে যারা এই ব্যবসার সাথে জড়িত, ব্যবসাও কিন্তু রিজিক কিন্তু একটা ইন্টেনশন, এটা পুরো জিনিসটাই কিন্তু একটা ভালো লক্ষ্যের জন্য থাকতে হয়, এবং যেহেতু ইন্টেনশনটা ওয়াজ পিওর ছিল, আমার মনে হয় আল্লাহর রহমতে আই এম হিয়ার অ্যান্ড আই এম ভেরি ভেরি হ্যাপি। এই মুহূর্তে আসলে আমরা দোয়া করা ছাড়া কিছুই করতে পারি না, কারণ ওইসব জায়গাগুলোতে আমাদের বাংলাদেশে অনেক ভাই বোনেরা রয়েছে যারা ওখানে কাজ করে। আমি শুনেছি কিছু কিছু জায়গায় যদি 16 লাখ জনতা হয়, 2 থেকে 3 লাখ বাংলাদেশি মানুষই কাজ করে। তো ওই বাংলাদেশি মানুষগুলোর জন্য আমাদের অনেক দোয়া করতে হবে, তাদের সেফটি যেন থাকে, এবং তারা আসলে অনেক কষ্ট করে দেশের পরিবারটাকে চালায়। তো তারা যেন ওই কর্মসংস্থান ঠিক থেকে তাদের জীবনে যেন ওই আঘাতটা না হয়, ওইটার জন্যই আমি এখন বলবো এই রোজার সময় নাকি সকলের দোয়ায় কবুল হয়ে যায় আল্লাহর কাছে করলে, সবাই যেন তাই করে।